আজকে আমার আব্বা মেজর মাহমুদ হাসানের জন্য যে দোয়া মাহফিল সেখানে উপস্থিত হওয়ার জন্য আর মঞ্চে উপবিষ্ট, সেই জন্য আমি সকলকে অত্যন্ত আমার আন্তরিক একটা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি আবার এটা গ্রামের বাবা জেনারেল মাহমুদ হাসান সাহেবের জন্মস্থান। আমি যখন এখানে নৌকায় আমার আম্মার সাথে 1974-75 প্রথম আসি আমি এখানে। আমার বাসা আমার দাদা বাড়ির পাশেই, আমার দাদা দাদির খবরও এখানে। তো আমি বিভিন্ন সময় এখানে এসেছি অনেক আনন্দ অনুষ্ঠানে, স্পোর্টসে। আমার আব্বার প্রতিনিধি হিসাবে আব্বা হয়তো সবসময় আসতে পারেন নাই, আমি আসছি। তো আজকে আসলে এটা ভাবতেই অত্যন্ত খারাপ লাগে যে আজকে আমাকে আবার এই গ্রামেই আসতে হচ্ছে আমার আব্বার জন্য। উনি মারা গেছেন, সেই জন্য সকলের কাছে দোয়া যাওয়ার জন্য। উনি টাঙ্গাইলের জন্য কি করেছেন সেটা আমি আর বলবো না, সেটা আপনারা আমার থেকেও হয়তো ভালো বলতে পারবেন প্রত্যেকে। কিন্তু উনি মনে প্রাণে টাঙ্গাইলের মানুষের জন্য সবসময় চিন্তা করতেন, আমাদেরকেও বলতেন। আমরা রাজনীতিতে ওনার সাথে আমরা সবসময় ছিলাম, ওনার ইলেকশনের সময় আমরা থাকতাম, বিভিন্ন ক্যাম্পেইন করতাম, কিন্তু আমরা হয়তো ওইভাবে কখনো আপনাদের মাঝে আমি আব্বার কাজকর্ম করার জন্য সবসময় আসতাম। আমি বিএনপির সাথেও জড়িত এবং ওই পার্টির প্রতি আমার সম্পূর্ণ সমর্থন। আমার আব্বা ভাইস চেয়ারম্যান ছিলেন পার্টির। তো আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে বিশেষ করে সেগুলো আমরা এখনও সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথে তো আমি এবং আমার পরিবার আমরা সবসময় থাকবো, এটা আমরা প্রত্যেক জায়গায় আমি বলেছি। আর যেহেতু সামনে একটা ইলেকশন আছে, আমার অল্প হলেও কিছু বলতে হবে এই ব্যাপারে। আমার আব্বা বিএনপির একজন অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তাকে ওনার মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরেও ওনাকে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব অত্যন্ত সম্মান করেছেন এবং মৃত্যুর পরেও ওনাকে পার্টির তরফ থেকে এবং উনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মান দেখিয়ে শোকবার্তা দিয়েছেন। সেই জন্য আমি ওনার কাছে অবশ্যই কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞ। আর এছাড়াও আমরা অবশ্যই ওনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যে উনি যাকে নমিনেশন দিয়েছেন টাঙ্গাইলের জন্য, ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে আলাপ হয়েছে, দেখা হয়েছে। উনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি এবং আমার মনে হয় যে আমাকে এবং আমাদের পরিবারের সকলকে আপনারা রাজনীতিতে ভোটের সময় যেভাবে সহায়তা করতেন, আমার অনুরোধ আপনারা ওনার পাশে থাকবেন। যেহেতু উনি আমার আব্বার যে দলের ভাইস চেয়ারম্যান হিসাবেই উনি মৃত্যুবরণ করেছে এবং ওনার কফিনে আমাদের দলের পতাকা দিয়ে ঢাকা ছিল। সেই জন্য আমি মনে করি আপনারা ওনাকে সম্পূর্ণ আমার এই মাহমুদনগর ইউনিয়নে আপনারা ওনাকে পূর্ণ সহায়তা করবেন, ওনার জন্য কাজ করবেন। আর ভোট তো ডাইরেক্ট হয়তো এখন বলা যায় না, আমি জানি না, ইলেকশনে কিছু নিয়ম আছে, তো তার মধ্যে আমি বুঝি ওনাকে সমর্থন করবেন, ওনার ইলেকশনে পূর্ণ সহায়তা করবেন যাতে আগামী জাতীয় নির্বাচনে আমাদের ধানের শীত টাঙ্গাইল পাশে জয়ী হয়। এবং এই একটা কনস্টিটিউন্সিতে জয়ী হলে কিন্তু আলটিমেটলি আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবে, কারণ ওনাকে 151টা আসনে আমাদের বিএনপিকে জিততে হবে। তো আমি আরেকটা জিনিস বলি, আমার আব্বা মারা যাওয়ার 2 দিন আগেই আমাদের ম্যাডাম খালেদা জিয়া ম্যাডাম, যিনি আমাদের চেয়ারপারসন ছিলেন, উনিও মৃত্যুবরণ করেন। আজকে এই দোয়া মাহফিলে আমার আব্বার জন্য দোয়া তো করবেনই সবাই, একইভাবে আমি মনে করি আমাদের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমরা একইভাবে দোয়া যাব। আর আপনাদের অনেক কথা বলবো না, আমি এই মুহূর্তে ঠিক অন্যান্য সবাই যেভাবে বক্তৃতা দিতাম, অনেক গুছিয়ে বক্তৃতা দেওয়া আমার পক্ষে হয়তো সম্ভব না, কারণ আমি আসলে ঠিক হঠাৎ করে, যেমন আব্বা অসুস্থ ছিলেন না, উনি কিন্তু মৃত্যু যেদিন উনি মারা যান ওদিনও কিন্তু উনি নর্মাল নিয়মেই নাস্তা খেয়েছেন, আমার সাথে কথা হয়েছে তার আগের দিন রাত্রেও। তারপর উনি একটু রেস্টে গেছে, তারপর একটু চোখ খুলে ঘুমের মধ্যেই প্র্যাকটিক্যালি উনি মারা গেছে। তো এটা আপনারা সবাই ওনাকে ভালোবাসতেন, সেই জন্যই উনি মৃত্যুটা ওনার এরকমই হয়েছে যে মৃত্যু হয়তো সকলেই চায়, কারণ হয়তো হাসপাতালে 1 মাস
শোক কষ্টে ভোগ এগুলো উনি করেন নাই, আপনাদের সকলের দোয়া ছিল সেই জন্য। আপনারা টাঙ্গাইলের সকলেই ওনাকে ভালোবাসেন, আমি জানি এখনো ভালোবাসবেন, ভবিষ্যতে এই একইভাবে আমাদেরকেও ভালোবাসবেন, যাতে আমরা হয়তো এখানে আপনাদের কাছে আসবো, বেড়াইতে আসবো, হয়তো স্কুলে আসবো, আমি আশা করি আপনারা আসবেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। ভাই আছেন, অন্যান্য লিডার যারা আছেন তারাও আমাদেরকে ভালোবাসেন, ওনারা যদি আপনাদের ঠিকমতো সমর্থন পায় উনি অবশ্যই টাঙ্গাইল পাঁচের এমপি হবে, এবং আমরা আমাদের পরিবার থেকে সম্পূর্ণভাবে ওনাকে সমর্থন করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এর প্রেক্ষিতে যা কিছু বলার টুকু ভাই বলবেন সর্বশেষে। আর আমি আপনাদের সকলের কাছে আবার দোয়া চাচ্ছি আমার আব্বার জন্য, ওনার জন্য দোয়া করবেন। উনি আপনাদেরকে আমরা ভালোবাসতেন, কিন্তু আপনাদের টাঙ্গাইলের জন্য উনি আসলে টাঙ্গাইলের মানুষকে ভালোবাসতেন। এটা আমি ওনার মনের কথা বলি, কারণ ওনার সাথে আমি বিভিন্ন সময় একা বসে কথা বলতাম। তো উনি সবসময় কোনো না কিছু এই স্কুল কলেজ, উনি যখন 17 বছর এমপি ছিলেন না আওয়ামী লীগের আমলেও, উনি কিন্তু স্কুল কলেজে আমাকে পাঠিয়েছে যে তুই যায় দেখ, ডিসির সাথে কথা বল, এইটা যাতে না হয় এইভাবে করতে বল। তো উনি এগুলা সবসময় চেষ্টা করতেন। তো আমি আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। আবার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই অনেক কষ্ট করছেন, অনেকক্ষণ বসে গেছেন এই শীতের সন্ধ্যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।